এই নাম্বারটা দিয়ে মানে বয়স দিয়ে দিলেই হয় যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। ঘুরে এলাম ঢাকা বরিশাল মহাসড়কে টর্কি বাস স্ট্যান্ডের আগে ইসলামী মিশনের সামনে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। 9:45-এ গণনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সংবাদ পাই যে কসবা টর্কিতে একটা দুর্ঘটনা ঘটেছে। আমরা ওই ঘটনাস্থলে এসে দেখতে পাই যে টেকেরহাট এক্সপ্রেস এবং খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেস এবং বরিশালগামী হাইস যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং এর ভিতরে 5 জন আটকা পড়ে। আমরা দ্রুততার ভিত্তিতে আমাদের বরিশাল বিভাগীয় প্রধান ডিডি মহোদয়ের নির্দেশনা এবং সার্বিক মনিটরিংয়ে আমরা আমাদের উদ্ধার কার্যক্রম সম্পন্ন করি এবং ক্রিটিক্যাল অবস্থায় আমরা 5 জনকে উদ্ধার করে স্থানীয় হসপিটালে প্রেরণ করি। এবং আপনারা দেখছেন এখন বর্তমান আমাদের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স গণনদীর কার্যক্রম শেষ, রাস্তা যান চলাচল স্বাভাবিক আছে। এই পর্যন্ত আমাদের আপডেট এখানেই শেষ। আর নিহত কতজন? বা এটা আপনারা দেখছেন আমরা ক্রিটিক্যালি উদ্ধার করছি, এর মধ্যে নিহত হয়তো 2 জন হতে পারে, এটা ডক্টর ঘোষণা করবেন। আহত 3 জন, নিহত 2 জন হয়তো হতে পারে, এটা হসপিটাল ডক্টর ঘোষণা করবেন। প্রতিনিয়ত যে ঢাকা বরিশাল মহাসড়কে আপনারা ব্যস্ত থাকেন এই গৌরনদী আসলে কিসের জন্য দুর্ঘটনা হতে পারে? আপনারা দেখছেন এখানে জানেন রাস্তা একটু উঁচু নিচু আছে এবং যান চলাচলের মানে সংখ্যা বেশি আর কি, হ্যাঁ, এবং ওভার স্পিড একটা অন্যতম কারণ। আরেকটা কারণ হতে পারে এখানে দেখবেন যে এই হাইওয়েতে অটোরিকশা এবং মাহেন্দ্র এবং সিএনজি অনেক কিছু চলে আর কি, এটাও আমার মানে দ্রুত যে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে এটার কারণ হতে পারে আমার ধারণা। ধন্যবাদ সবাইকে।